اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলোচনার শুরুতেই অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক সপ্তাহ পরে আবারও দারসুল ঈমানের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, পথ চলবেন, তাদের সবার প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা দারসুল ঈমানের গত পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নাম নিয়ে কথা বলেছিলাম। এই নামগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা, অর্থের সাথে সংযোজিত কিছু আলোচনা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকেও ওই বিষয়টা নিয়ে কথা বলবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯ টা নাম পাওয়া যায়। তো আমরা আ ৫০ পর্যন্ত মনে হয় পৌঁছছিলাম। যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৫০ টা গুণবাচক নাম আমরা আলোচনা করেছি। প্রত্যেকটা নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেকটা পরিচয় ডিফাইন করে। তো আমরা আজকেও ইনশাআল্লাহ কথা বলবো আরো কিছু নাম নিয়ে, সময়ের মধ্যে যতটা নাম পারা যায় আরকি। তো আমি যদি ভুল না করে থাকি, গত ক্লাসে যারা ছিলেন আমরা আ গত কি ৫০ তম নাম পর্যন্ত আলোচনা করেছিলাম কিনা? এই যে বিষয়টা শুধু এনশিওর করবেন যদি কেউ একজন জি শেখ। থাকেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৫১ তম নাম নিয়ে কথা শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আশ-শাহীদ। শাহীদ শব্দের অর্থ কি? শাহীদ শব্দের অর্থ হচ্ছে যিনি কোনো ঘটনা ঘটছে সেটা তিনি দেখছেন এবং সেটার জন্য তিনি সাক্ষী। আমাদের সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে। ঘটার পর দেখা যায় আশেপাশে যারা ছিল তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে, "আপনি কি এটা দেখছেন?" সে দেইখাও বলে, "দেখি নাই।" কারণ মনে করে, "ভাই ঝামেলার মধ্যে গিয়ে লাভ নাই। আমি এই মুসিবতের মধ্যে নাই। কখন কি সিচুয়েশন পড়ে আমি এগুলা থেকে দূরে থাকি।" এই যে মনে করেন একটা বর্বর হত্যাকাণ্ড ঘটলো। এই যে পাথর মেরে একজন মানুষকে মেরে ফেলল। তো সেটা দেখার পর বিভিন্ন সাংবাদিকরা ওই এলাকায় গিয়ে যখন এটা ভাইরাল হলো, তো ভাইরাল হওয়ার পর দেখা গেল এলাকার মানুষদেরকে গিয়ে জিজ্ঞেস করতেছেন, তার যে এই যে ভাঙ্গারির দোকান, ওই লোকটাকে জিজ্ঞেস করতেছেন যে, "আপনার পাশে যে ব্যক্তি ছিল, ওই ব্যক্তির কি অবস্থা? উনি উনাকে চিনেন কিনা?" তখন তারা আলোচনায় বলছিল কি, সে বলছে, "না, আমি তো চিনি না।" তো পাল্টা প্রশ্ন করতেছে যে, "আশেপাশে আপনি এতদিন পর্যন্ত ছিলেন, আপনি তাকে চিনেন না?" তো এ এটা একটা অযৌক্তিক বিষয়, রাইট? আপনার আশেপাশে কে আছে আপনি তাকে একেবারেই চিনবেন না, এটা তো বলা যায় না। তো একটা ঘটনা ঘটার পর যদি দেখা যায় যে আশেপাশের মানুষজন এটা দেখেছে এবং সেটার জন্য বলতেছে, "হ্যাঁ, এই ঘটনাটা ঘটেছে, আমি সেটা দেখেছি, আমি এটা জাস্টিফাই করতেছি।" ওই যে মানুষটা জাস্টিফিকেশন দেয় তাকে বলা হয় হচ্ছে আরবিতে আশ-শাহীদ, যিনি প্রত্যক্ষদর্শী সাক্ষী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আশ-শাহীদ, যেটা এখানে শব্দের পরিক্রমার মধ্যে কিছুটা পার্থক্য আছে। এমনিতে শাহিদ মানে হচ্ছে সাক্ষ্যদাতা। আরবিতে এটাকে যারা আরবি গ্রামার সম্পর্কে যাদের কিছু আইডিয়া আছে, ইসমুল ফাইল বলা হয় আরকি। যিনি দেখেছেন সেটা। কিন্তু শাহিদ এটাকে আরবি গ্রামারের পরিভাষায় বলা হয় হচ্ছে সিফাতুন মুশাব্বাহা। অর্থাৎ কোন বিষয়ের আধিক্যতার সর্বোচ্চ পর্যায় বোঝাতে যে সকল টার্ম ব্যবহার করা হয় তার মধ্যে হচ্ছে একটা। অর্থাৎ কোন ঘটনা যখন ঘটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার প্রত্যক্ষ সাক্ষী। The one who nothing is absent from him. তার কাছে কোনো কিছু লুকায়িত থাকে না, সবকিছু প্রকাশ্য, এবং শুধুমাত্র লুকায়িত থাকে না, he is the witness for it. তিনি এটার জন্য সাক্ষী। এজন্য দেখেন, আমরা যখন কালিমা বলি, কালিমায়ে শাহাদা যেটা, সেখানে আমরা কিন্তু বলি না যে আমি সংবাদ প্রদান করতেছি। আমি বলি কি? যে আশহাদু, আমি সাক্ষ্য প্রদান করতেছি। I am being witness for. There is no true worthy of worship.
তো আপনি যখন কোনো কিছুর সাক্ষী হবেন সেই বিষয়টার প্রতি আপনার গুরুত্বটা বেড়ে যাবে। অর্থাৎ কেউ যদি জিজ্ঞেস করে ভাই এটা ঘটছে কিনা, আরে বলে ভাই ঘটছে না ঘটছে কি ঘটে নাই মানে আমি এটা সাক্ষী ভাই। তো আপনি যখন বলবেন একজন মানুষকে আমি এটার সাক্ষী, তখন এটা কি বোঝা যাবে? তখন বোঝা যাবে যে এই বিষয়টা ঘটেছে এবং সেটার আপনি প্রত্যক্ষদর্শী। আপনি যাদেরকে অডিয়েন্স হিসেবে উদ্দেশ্য করে কথা বলছেন তাদের সামনে এটার গুরুত্বটা বেড়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কয়েকটা গুণবাচক নাম আছে, এই গুণবাচক নামগুলোর মধ্যে আপনারা কিছু নাম আছে, যেমন খাবির, তিনি সবকিছুর সংবাদ রাখেন। হুম, তিনি সর্বশ্রোতা, সামি, বাসির, তিনি সর্বদ্রষ্টা। তো শুধুমাত্র তিনি সবকিছু দেখেন এরকম নয়, বরং তিনি সবকিছুর সাক্ষীও। সাক্ষী কখন হয়? যখন তার কাছে কোনো কিছুই লুকাই থাকে না, তার কাছে সবকিছু, উনি পুঙ্খানুপুঙ্খ রূপে সবকিছু দেখেন। দুনিয়াবি সাক্ষীতে আমাকে যখন একজন জিজ্ঞেস করলো ভাই এই ঘটনা ঘটছে কিনা, আমি যদি দেখা থাকি হ ভাই ঘটছে, চুলচেরা বিশ্লেষণে আমাদের মাঝে মধ্যে বলি কি যে ভাই এটা ঘটছে ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এটা ডিটেলসটা আমি আসলে জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নয়, তিনি সবকিছু সম্পর্কে অবগত, সকলের স্পষ্ট অস্পষ্ট, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপনীয় অগোপনীয় যা কিছুই আছে, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম, ছোট বড় সমস্ত সবকিছু তার নখদর্পণে তিনি এগুলো দেখেন শুধুমাত্র নয়, তিনি এগুলোর জন্য সাক্ষীও। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয়, আলা কুল্লি শাইইন, প্রতিটা বিষয়ের উপর শাহীদ, তিনি হচ্ছেন প্রত্যক্ষদর্শী, তিনি এগুলোর উপর সাক্ষী। তো আর শাহিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। শাহিদ মানে কি হলো তাহলে? শাহিদ মানে হচ্ছে যিনি সবকিছুর সাক্ষী, প্রত্যক্ষদর্শী, খুব ভালো করে প্রত্যক্ষদর্শী। তো আশা করি বুঝতে পারছেন যে নরমালি কোনো কিছু দেখা এবং সেটার জন্য সাক্ষী হওয়া, দুইটার মধ্যে পার্থক্যটা কি এবং কিভাবে এটার মধ্যে ইনসিউরিটিটা বাড়ে। তাহলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নাম গেল আর শাহিদ, আজকের আলোচনার প্রথম নাম আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে হক। আমরা বলি না এই অমুকের হক কি রে ভাই, এই অমুকের হক। হক মানে কি? হকের একটা অর্থ হচ্ছে অধিকার, একটা অর্থ হচ্ছে সত্য, পরম সত্য, যেটার মধ্যে মিথ্যার কোনো সিরিফুটা নাই। তো এখানে হক বলতে পরম সত্য বোঝানো হয়েছে। আবার অধিকার যদি শব্দের অর্থ তুলতে চান সেটাও প্রয়োগ হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার প্রতি তার অধিকার, সবার প্রতি তিনি আমাদেরকে সৃষ্টি করছেন। তো কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে যে পরম সত্য, যিনি হচ্ছেন তার উপর বলে না, বাংলায় মাঝে মধ্যে প্রবাদ হয় কি যে সবকিছুর উপর মানুষ সত্য, তার উপরে কিছু না, এরকম কি একটা বলে জানি। তো আসলে কথা হচ্ছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার সৃষ্ট জগৎ, তিনি যা কিছু বলেছেন সেটাই হচ্ছে পরম সত্য, দ্য ট্রুথ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল হক, দ্য ওয়ান হু ট্রুলি এক্সিস্ট। এখানে হক বলতে আপনি অন্য প্যাটার্ন থেকে যদি চিন্তা করেন, তাহলে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করা হয়েছে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিতে গিয়ে বলেছেন তিনি হচ্ছেন হক, প্রত্যেকটা সময়ের জন্য, প্রত্যেকটা যুগের জন্য তিনি হচ্ছেন পরম সত্য, তিনি হচ্ছেন পরম সত্য। তিনি তার সবগুলো ক্ষমতা, তার সবগুলো গুণ যা কিছু আছে, এই সমস্ত সব কিছু হচ্ছে পরম সত্য। তিনি ব্যতীত আর যা কিছু আছে কোনো কিছুর অস্তিত্ব ছিল না, তিনি হচ্ছেন একমাত্র সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের বিভিন্ন আয়াতে এই শব্দের কথা বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল হক, তিনি হচ্ছেন পরম সত্য। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর যাদেরকে ডাকা হয় সবকিছু হচ্ছে বাতিল। ওয়া আন্নাল্লাহাল আলিয়্যুল কাবীর, ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আলী। আলী শব্দের অর্থ কি মনে আছে কিনা আপনাদের? কেউ বলতে পারেন কিনা যে আলীয়ুন শব্দের অর্থ কি? এই নামটা আমরা পার হয়ে আসছি। আল উলু, কারো মনে আছে? তো আলিয়ুন বা উলু শব্দের অর্থ হচ্ছে সুউচ্চ, সবচেয়ে বড়, যেটা সুমহান। কাবীর সবচেয়ে বড়, কাবীর অর্থ সুমহান অর্থ আসে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিআন্নাল্লাহু হুয়াল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন পরম সত্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পরম সত্য হয়ে থাকেন এবং তিনি বলছেন ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া বাকি যা কিছু আছে সমস্ত সবকিছু হচ্ছে বাতিল। তো এখানে ইবাদতের ক্ষেত্রে বা পাওয়ারের ক্ষেত্রে বা ক্ষমতার ক্ষেত্রে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় যে সকল ক্ষেত্রে আমাদের সাথে পরিচিত করে দিয়েছেন, এই সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন পরম সত্য। এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো জায়গায় যা কিছু চাওয়া হয়, যা কিছু কামনা করা হয়, সমস্ত সবকিছুই হচ্ছে অসত্য বিষয়, এগুলো হচ্ছে বাতিল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল হক, তিনি হচ্ছেন পরম সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল ওয়াকিল। আমরা বলি না বাংলায় উকিল, এই উকিল যেটা, এটা আরবিটা হচ্ছে ওয়াকিল। উকিল কাকে বলে? উকিল বলতে আমরা কি বুঝি? যে হচ্ছে যার উপর আমার আস্থা আছে, যে এই কাজটা আমার করা দরকার, এখন আমি পারতেছি না, আমি তাকে উকিল হিসেবে ধরলাম, সে আমার এই কাজটা করে দিবে। আস্থাভাজন। বা মনে করেন সহায়তা প্রদানকারী, হুম? ক্ষেত্রভেদে তত্ত্বাবধায়ক অর্থও আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটা নাম হচ্ছে ওয়াকিল। তিনি হচ্ছেন আস্থাভাজন। আল্লাহর চেয়ে বড় আস্থার জায়গা আমাদের কার আছে বলেন? আমরা যদিও বলি আমরা আমাদের সমস্ত ভরসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় আমাদের বিশ্বাসের ক্ষেত্রে এই পাকাপোক্ততার জায়গাটা অনেক ক্ষেত্রে নড়বড়ে থাকে। কিন্তু সত্যি কথা হচ্ছে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন আমাদের সবচেয়ে আস্থাভাজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন আমাদের সবচেয়ে বেশি সহায়তা প্রদানকারী। তার চেয়ে বেশি সহায়তা আমাদেরকে কেউ করতে পারবে না। অতীতে কেউ করতে পারেনি, বর্তমানে কেউ করবে না, ভবিষ্যতেও কেউ করবে না। পরম নির্ভরযোগ্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা নাম হচ্ছে, তিনি আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন ওয়াকিল। তার এই যে বিশাল সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগতের ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত বিষয় আছে, সকল বিষয়ের উপর তিনি আস্থাভাজন। সবকিছুর উপর, সবকিছুর উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সবকিছুর সৃষ্টিকর্তা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। এবং তিনি সকল কিছুর উপর ওয়াকিল, তত্ত্বাবধায়ক বা আস্থাভাজন। তো এজন্য ভরসার ক্ষেত্রে আমরা ভুল জায়গায় যাতে ভরসা না করি। আমাদের আস্থাভাজনের জায়গা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর দুনিয়াবী আস্থার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে বিশ্বাস করতে পারি। কিন্তু সেখান থেকে দেখা যায় মাঝে মধ্যে বিশ্বাস ভঙ্গ হয় এবং সেটার জন্য মানুষেরা কষ্ট পায়। এজন্য বলা হয়ে থাকে যে বিশ্বাসঘাতকতা সেই করে যাকে বিশ্বাস করা হয়। যাকে আপনি বিশ্বাস করবেন না, সে বিশ্বাসঘাতকতা কি করবে? আপনি যাকে বিশ্বাস করবেন সেই দেখা যাবে আপনাকে, সবাই না, মানে যাদেরকে বিশ্বাস করবেন তোর মধ্য থেকে কেউ একজনই দেখা যায় আপনাকে ধোঁকা দিবে, বিশ্বাসঘাতকতা করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সেই, যাকে আপনি আপনার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে একেবারে জীবনের শেষ লগ্ন পর্যন্ত যদি আপনি বিশ্বাস করেন, এখান থেকে আপনি কখনোই ঠকবেন না। কখনোই ঠকবেন না। এই সম্পর্কটা স্বার্থের খেলার বাইরে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবকিছুর স্রষ্টা। তিনি সমস্ত সবকিছুর স্রষ্টা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, এবং তিনি সব জিনিসের উপর ওয়াকিল, আস্থাভাজন, তত্ত্বাবধায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছুর সৃষ্টিকর্তা না বলেও কিন্তু এই বাক্যটা বলতে পারতেন। কেন তিনি এই সবকিছুর সৃষ্টিকর্তা এই বিষয়টাকে মেনশন করলেন? এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কেয়ার দেখাচ্ছেন, যে তোমাদেরকে সৃষ্টি করেই আমি ছেড়ে দেই নাই। তোমাদেরকে সৃষ্টি করছি। সৃষ্টি করে তোমাদের সমস্ত সবকিছু আমি দেখতে, আমি এগুলার জন্য সাক্ষী, শাহিদ। আমি এগুলার জন্য সত্য, আল হক। আমি এগুলার জন্য আস্থাভাজন, ওয়াকিল। এগুলার জন্য আমি সহায়তা প্রদানকারী, ওয়াকিল। এগুলার জন্য আমি তত্ত্বাবধায়ক, ওয়াকিল। এজন্যই বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সবকিছুর সৃষ্টিকারী। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, এবং তিনি সবকিছুর উপর ওয়াকিল। সেটা যতই ক্ষুদ্র হোক আর সেটা যত বড়ই হোক। এরপর হচ্ছে, এখন এত কিছু আঞ্জাম দিচ্ছেন, নড়বড়ে কেউ হলে তো হবে না। নড়বড়ে হওয়ার তো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল কাউই। কাউই মানে কি? পরম শক্তির অধিকারী, যে শক্তির চেয়ে বড় শক্তি আর কিছু হতে পারে না। দ্য ওয়ান উইথ দ্য কমপ্লিট পাওয়ার। আমাদের একটা শক্তি আছে, মনে করেন জিমে গিয়ে দেখা গেল আমরা ওই যে খুব ভারী ভারী জিনিসগুলো আমরা উঠাই। একজন মানুষ কতটুকু উঠানোর ক্ষমতা রাখে? 500 কেজি, 1000 কেজি?
500 কেজি 500-1000 কেজি এরকম তো মনে হয় কেউ পারে কিনা, বা যারা বডি বিল্ডিং করে বা যারা হচ্ছে এই ভার উত্তোলন করে তারা হয়তো পারবে, নর্মাল মানুষদের জন্য তো এগুলা পসিবল না। এটা জাস্ট উদাহরণস্বরূপ বললাম, 5,000 কেজি এটা তো ইম্পসিবল বিষয়, হাড় গোড় ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে সেখানেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন শক্তির সর্বোচ্চ সীমা যেটা আছে, সেই সব, তার চেয়ে বড় শক্তিমান আর কেউ নেই, উইথ কমপ্লিট পাওয়ার। যে শক্তির সর্বোচ্চ, শক্তির সমস্ত সবকিছু তার জন্য, তিনি আমাদেরকে ছোটাফোটা একটু 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 দিচ্ছেন, সেটা দিয়ে আমাদের যে কি পরিমাণ বরত্ব, সুবহানাল্লাহ। তো এই কাউই, এটা কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন। তাহলে আজকে আমরা সোফার 4টা নাম আলোচনা করলাম। 1 নাম্বার হচ্ছে শহীদ। শহীদ মানে হচ্ছে প্রত্যক্ষদর্শী, সাক্ষী। একটা হচ্ছে হক। হক মানে হচ্ছে সত্য। হকের আরেকটা অধিকার, অর্থ আছে অধিকার। এরপরে আমরা 3 নাম্বার কথা বলেছি হচ্ছে ওকিল নিয়ে। ওকিল মানে হচ্ছে আস্থাভাজন, সহায়তা প্রদানকারী। এরপরে 4 নম্বরে আমরা কথা বললাম আল কওয়ি। কওয়ি মানে হচ্ছেন যিনি পরম শক্তির অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল মাতিন। মাতিন মানে কি? মাতিন শব্দের অর্থ হচ্ছে যিনি খুব দৃঢ়, সুদৃঢ় আমরা যেটা বলতে পারি। তার এই যে মনে করেন এত শক্তি, আপনি একটা জাস্ট উদাহরণ হিসেবে বললাম আর কি। একজন মনে করেন খুব সামর্থ্যবান মানুষ, শক্তি সামর্থ্যওয়ালা আর কি, গায়ের শক্তি, সে তার উপরে অনেক ভার নিয়েছে। এই ভার নেওয়ার পর অতিরিক্ত ভার যখন নিয়ে ফেলবে, তখন দেখা যাবে সে এটা নিয়ে হেঁটে যাচ্ছে, কখনো কুজু হচ্ছে, কখনো সোজা হচ্ছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে এই বিশাল ক্ষমতা, তার এই যে বিশাল পরিচয়, এই প্রত্যেকটা পরিচয়ের ক্ষেত্রে তার কোনো আপস এন্ড ডাউন নাই। ব্যবসার ক্ষেত্রে মনে করেন একটু আপস একটু ডাউন হয়। কাজের ক্ষেত্রে দেখা যায় একসময় একটা স্পিরিট বেশি থাকে, একটু স্পিরিট কম থাকে। কোনো কিছু করতে গেলে কখনো দেখা যায় আমার এনার্জি খুব বেশি, কখনো দেখা যায় এনার্জি একটু ডাউন চলতেছে। ইন্টারনেটে দেখা যায় কখনো লাইনের স্পিড খুব ভালো, কখনো হচ্ছে লাইনের মধ্যে স্পিড একটু কম। ইলেকট্রিসিটির মধ্যে দেখা যায় কখনো ভোল্টেজ একটু বেশি, কখনো ভোল্টেজ হচ্ছে একটু কম। পানির স্রোতের মধ্যে দেখা যায় কখনো স্রোত বেশি, কখনো স্রোত হচ্ছে কম। রাইট? এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনি অনেক উদাহরণ দিতে পারবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন একজন, তিনি সুদৃঢ়, সুস্থির, আপস এন্ড ডাউন নাই। তার শক্তি এটা চলমান। তিনি বান্দাকে দয়া করে যাচ্ছেন, এই দয়ার মধ্যে কোনো ঘাটতি নাই। চলছে তো চলছেই, চলছে তো চলছেই, বাড়তেছে, কমার কোনো সুযোগ নাই। আর তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ হয়তো মাঝে মধ্যে কমায় দেন। তো লালন পালনের ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে এই সুদৃঢ়তা, এটা সব সময় চলমান। তিনি সবকিছু দেখেন কিন্তু মাঝে মধ্যে মনে হয় ঘুমান না। সুস্থির, চলমান, সুদৃঢ় এই ব্যাপারে। তিনি সবকিছু জানেন, সুদৃঢ়। তিনি সর্বোচ্চ, কখনোই ডাউন হন না। তিনি সবচেয়ে বড়, কখনোই কারো চেয়ে ছোট হন না। তিনি সত্য, এখানের মধ্যে কোনো প্রকার মাঝখানে কোনো আপস এন্ড ডাউন নাই। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সুদৃঢ়, সুস্থির। কোনো প্রকার কোনো আপস এন্ড ডাউন নাই। চলছে তো চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রিজিকদাতা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলার কথার প্যাটার্নটা খেয়াল করে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, আল্লাহকে, আল্লাহ হচ্ছেন হুয়ার রাজ্জাক, তিনিই রিজিকদাতা। আল্লাহই রিজিকদাতা। এবং শুধুমাত্র এই যে রিজিক দিচ্ছেন, এখন আমরা তো যখন খাবারের কথা চিন্তা করি যে ভাই এখন চলতেছে, সুযোগ যা যায় নিয়ে নাও, পরবর্তীতে যদি আবার না পাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই বলছেন, দেখো, হুয়ার রাজ্জাক, তিনি রিজিকদাতা, যুল কুওয়াহ, তিনি শক্তি, সমস্ত শক্তির অধিকারী তিনি, আল মাতিন, এবং সেটা সুস্থির, সুদৃঢ়, পরাক্রমশালী, চলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভয় কাটা দিচ্ছেন যে আমি এমন রিজিকদাতা, এই রিজিকের মধ্যে কোনো ঘাটতি হবে না, এই রিজিকের মধ্যে কোনো কমতি নাই, এই রিজিকের মধ্যে ডাউন নাই। হুয়ার রাজ্জাক, তিনি রিজিকদাতা, আল মাতিন, তিনিই হচ্ছেন মাতিন, তিনিই হচ্ছেন সুদৃঢ়, তিনিই হচ্ছেন সুস্থির। তাহলে মাতিন মানে কি? মাতিন মানে হচ্ছে সুদৃঢ়, সুস্থির। দ্য ওয়ান উইথ এক্সট্রিম পাওয়ার উইচ ইজ অ্যান আনইন্টারাপ্টেড অ্যান্ড হি ডাজ নট গেট টায়ার্ড। তার এটার মধ্যে কোনো আনইন্টারাপশন হয় না, কোনো ইন্টারাপশন নাই, আনইন্টারাপ্টেড, চলমান। কখনোই তিনি আহ, ক্লান্ত হন না। তিনি দেখছেন দেখছেন, দেখতে দেখতে আমরা কোনো কিছুর দিকে যখন একটু তাকায় থাকি, কিছুক্ষণ পর দেখা যায় চোখ টায়ার্ড হয়ে যায়। দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, দৌড়ানোর পর দেখা যায় আমি টায়ার্ড হয়ে গেছি।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি হচ্ছেন আলটিমেট স্ট্রং, মেথিন, সুদৃঢ়, সুস্থির। যাই হোক, ৫ নম্বর নাম গেল আজকের আলোচনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল ওয়ালি। ওয়ালি আছে না মানুষের নাম, যে ওয়ালিউর রহমান, ওয়ালি, এরকম আরকি। তো ওয়ালি শব্দের অর্থ বিভিন্ন অর্থ আছে। একটা ওয়ালি অর্থ হচ্ছে বন্ধু। হুম? আরেকটা ওয়ালি মানে হচ্ছে কোনো কিছুর মালিক। আরেকটা ওয়ালি মানে হচ্ছে অভিভাবক। আরেকটা ওয়ালি মানে হচ্ছে সাহায্যকারী। তো এই ওয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যখন আপনি সম্পৃক্ত যুক্ত করবেন, স আপনার বন্ধু অর্থ দেওয়ার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো। অথবা আল্লাহ তাআলা আমাদের অভিভাবক, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্যকারী, এটা দিতে পারেন। সো ওয়ালি মানে কি? তিনি হচ্ছেন অভিভাবক। সেই অভিভাবকটা কেমন অভিভাবক? তিনি হচ্ছেন সুদৃঢ়, সুস্থির। তিনি হচ্ছেন আস্থাভাজন সবচেয়ে। তিনি হচ্ছেন সবচেয়ে শক্তিশালী অভিভাবক। তিনি হচ্ছে এমন অভিভাবক যিনি সমস্ত সবকিছু প্রত্যক্ষ করেন, সবকিছুর সাক্ষী। তিনি হচ্ছেন সবচেয়ে সত্য অভিভাবক। তিনি হচ্ছেন এমন অভিভাবক যিনি আল মাজিদ, তিনি হচ্ছেন সবচেয়ে মহামান্বিত, মহিমান্বিত, সম্মানিত। তিনি হচ্ছেন আল বাঈস, তিনি পুনরায় জীবন দানকারী। তিনি হচ্ছেন এমন অভিভাবক যিনি হচ্ছেন আল হাকিম, সবচেয়ে প্রজ্ঞাময়। তিনি হচ্ছেন এমন অভিভাবক আল ওয়ালি আল ওয়াদুদ, যিনি হচ্ছেন সবচেয়ে বেশি স্নেহ করেন, প্রেমময়। যিনি হচ্ছেন এমন অভিভাবক আল ওয়ালি যিনি হচ্ছেন আল মুজিব। মুজিব মানে যিনি সাড়া দেন। তাহলে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নামের ক্ষেত্রে আপনি এগুলোকে সম্পৃক্ত করতে পারেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল ওয়ালি। ওয়ালি মানে কি? ওয়ালি মানে হচ্ছে অভিভাবক বা সাহায্যকারী। এটা হলো আজকের ৬ নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের আলোচনা। এগুলো আসলে লম্বা আলোচনা, প্রত্যেকটা একাডেমিক ডিসকাশনে যদি যাই অনেক লম্বা সময় হবে। আমি সেদিকে না গিয়ে জাস্ট বেসিক কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল হামিদ। হামিদ, এটা আপনি অনেক জায়গায় হয়তো শুনেছেন, মানুষের নাম থাকে আব্দুল হামিদ। হুম? বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টের নাম ছিল। তো হামিদ, হামিদ শব্দের অর্থ কি? হামিদ মানে হচ্ছে এমন যিনি সকল প্রশংসার অধিকারী। আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদু সকল প্রশংসা। এই হামদুন থেকে হামিদ সিফাত মুশাব্বাহ। হামিদ মানে হচ্ছে সকল প্রশংসার অধিকারী যিনি, সকল প্রশংসা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ সকল প্রশংসার দাবিদার নয়। আর কেউ যদি দাবি করে বসে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভুত্বের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের মধ্যে সে আঘাত করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন যিনি হচ্ছেন সকল প্রশংসার অধিকারী। তার প্রশংসার মধ্যে কেউ কোনো ভাগ বসানোর কোনো ক্ষমতা, সুযোগ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে হামিদ নাম, এই সকল প্রশংসা, এই সকল প্রশংসা কোন ধরনের প্রশংসা? আপনি যত ধরনের কাজ পাবেন, সকল কাজের সব ধরনের প্রশংসা। প্রজ্ঞার ক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি প্রজ্ঞাময়, আল্লাহর প্রশংসা। মুজিব, তিনি সবচেয়ে বেশি সাড়াদানকারী। ওকিল, তিনি সবচেয়ে বেশি বিশ্বস্ত। ওয়ালি, তিনি সবচেয়ে বেশি অভিভাবক। তারপরে হাকাম, তিনি সবচেয়ে বড় বিচারক। গফুর, তিনি সবচেয়ে বেশি ক্ষমাশীল। রাহিম, তিনি সবচেয়ে বেশি দয়ালু। ওয়াদুদ, তিনি সবচেয়ে বেশি প্রেমময়। এরকম হামিদ মানে তিনি সকল প্রশংসার, সব কিছুর প্রশংসা। কেন প্রশংসা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে রিজিক দান করেন। এই দিন দুনিয়ার যত প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত, যা কিছু আমরা পাচ্ছি, সমস্ত সবকিছু তিনি আমাদেরকে দিয়েছেন। সমস্ত সবকিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। এই মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারদেরকে বলেন নাই। যে এই সার্ভিস শুধুমাত্র ঈমানদারদের জন্য, এরকম না। আল্লাহর নিয়ামতের সার্ভিস সবার জন্য, দুনিয়ায় সবার জন্য, সবাইকে দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস, এজন্য আল্লাহ তাআলা বলেছেন, এই মানুষ, আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছে ফকির। এখানে ফকির মানে হচ্ছে মুখাপেক্ষী আর কি। আমরা বলি যে ধনী গরিব, হ্যাঁ? তো এই যে ফকির বলি না, ফকির, ফাকির মানে হচ্ছে মূলত মুখাপেক্ষী। আর ফাকিরের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে আল গানি। গানি মানে হচ্ছে ধনীকে গানি বলা হয় আর কি। তো গানি দ্বারা এটার মেইন অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। হুম? অমুখাপেক্ষী আরো কিছু আছে, যেমন আল্লাহ সামাদ, সেটা আছে। যাই হোক, তো ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আল্লাহ তাআলা বলছেন আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছ মুখাপেক্ষী ইলাল্লাহ, আল্লাহর দিকে।
ওয়াল্লাহু হুয়াল গানি। এই যে দেখেন আয়াত চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন হুয়াল গানি, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। গানির আরেকটা অর্থ আছে ধনী। আল হামিদ, এবং তিনি হচ্ছেন প্রশংসিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল মুহসি। মুহসি শব্দের অর্থ হচ্ছে যিনি গণনা করেন, গোনেন। ঠিক আছে, ইহসা থেকে আসছে। ইহসা মানে হচ্ছে কোনো কিছু গণনা করা। মুহসি মানে হচ্ছে যিনি সমস্ত সবকিছু, দ্য ওয়ান হু দ্য কাউন্ট অফ থিংস আর নোন টু হিম, যার কাছে প্রত্যেক বিষয়ের পরিসংখ্যান আছে। দ্য কাউন্টার, সকল সৃষ্টির ব্যাপারে তিনি অবগত। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনার বাড়িতে পিঁপড়া কয়টা আছে, এখানে কেউ বলতে পারবেন না, এটা অসম্ভব বিষয়। আমার বাড়িতে পিঁপড়া কয়টা আছে আমি কেমনে বলবো ভাই? সামথিং ইম্পসিবল। আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার বাড়ির আশেপাশে ইঁদুর কয়টা আছে, আমরা কেউ বলতে পারবো না। তারপরে হচ্ছে জিজ্ঞেস করলাম আপনার বাড়ির আশেপাশে সাপ কয়টা আছে, কিচ্ছু জানি না আমরা, কিচ্ছু জানি না। কিন্তু এই পৃথিবীর মধ্যে পুরোই পৃথিবী না, এই ইউনিভার্সের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ পিঁপড়া সৃষ্টি করেছেন সেটা তিনি জানেন। কি পরিমাণ সাপ আছে সেটা তিনি জানেন। কি পরিমাণ ইঁদুর আছে সেটা তিনি জানেন। এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম আর কি। এই প্রত্যেকটা ব্যাপারের পরিসংখ্যান, আমরা তো মনে করেন টাকার হিসাব নিকাশগুলোই ভালো করে ঠিকঠাক মতো করতে মানে করার মতো আগ্রহ থাকে আর কি, যদিও আমরা সবসময় হয়তো করতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন গণক, গণনাকারী, যার গণনার মধ্যে কোনো ভুল নাই, এবং তিনি সমস্ত সবকিছু গণনা করেন। আমি একটা কিছু গণনা করে নিয়ে আসছি, অডিটে পড়তে দেখা গেছে আমাদের হিসাব নিকাশের মধ্যে অনেক ভুল হচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন ভাবে গণনা করেন বা কোনো কিছুর, যার এটার মধ্যে কোনো প্রকার কোনো ভুল নেই। তিনি সমস্ত সবকিছুর পরিসংখ্যান জানেন, সমস্ত সবকিছুর পরিসংখ্যান। আমাদের যদি জিজ্ঞেস করা হয় এই দেশের মধ্যে মানুষ কয়জন আছে, তখন বলবে আদমশুমারি হিসাবে বর্তমানে মানুষ হচ্ছেন এত কোটি, এত লক্ষ, এত হাজার, এতশো, এতজন। কিন্তু দেখা যাবে এই হিসাবের বাইরে আরো একজন চলে আসছে। কিন্তু আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ অমুক এলাকায় অমুক দেশে মানুষ কতজন, একবারে একজাক্ট সংখ্যা পেয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে নির্ভুল গণনাকারী আর কেউ নাই। আপনি কম্পিউটার বা প্রযুক্তি যা কিছু আছে এগুলা দিয়ে যতই গণনা করেন, এটার মধ্যে কোথাও না কোথাও ভুল হওয়ার সম্ভাবনা আছে। কেউ যদি মনে করেন না আমি আমার একটা জিনিস বানাইছি, এটার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই, নির্ভুল এটা একবারে, তাহলে তো আপনি আল্লাহর সিফাতের মধ্যে আঘাত করতেছেন। এই পৃথিবীর মধ্যে কোনো কিছুই নির্ভুল নাই, কোনো না কোনো দিক দিয়ে একটা না একটা ফাঁক ফোকর আছে। তো আল মুহসি, মুহসি মানে হচ্ছে যিনি সমস্ত সব সৃষ্টির ব্যাপারে তার কাছে তিনি অবগত, তিনি এগুলোর পরিসংখ্যান রাখেন, বর্ণনাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল মুবদি। আল মুবদি মানে হচ্ছে ইবদা থেকে আর কি। ইবদা মানে হচ্ছে কোনো কিছু আরম্ভ করা। মুবদি মানে হচ্ছে যিনি প্রথম কোনো কিছু শুরু করেন, প্রথম প্রবর্তক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল মুবদি, তিনি হচ্ছেন প্রথম প্রবর্তক। বলে তিনি কিভাবে প্রথম প্রবর্তক? তার সৃষ্টির আগে কোনো সৃষ্টি ছিল না। আমরা যে মনে করেন কোনো কিছু একটা আবিষ্কার করি, এটা হচ্ছে এটার সাথে ওইটা মিলিয়ে, ওইটার সাথে ওইটা মিলিয়ে, ওইটার সাথে ওইটা মিলাই দিই। আমরা ওই যে খালিকের আলোচনা বলছিলাম, যে তিনি হচ্ছেন এমন, তিনি নাই থেকে সৃষ্টি করেছেন, কোনো একটার সাথে আরেকটা মিলায় আনে না। যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটি তাইলে আগে কি ছিল? মাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথা থেকে সৃষ্টি করেছেন? পানি থেকে, যে পানি থেকে নিয়ে আসছেন। পানির আগে কি ছিল? পানিকেও তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অর্থাৎ সৃষ্টির প্রথম প্রবর্তক আল মুবদি, দ্য ওয়ান হু স্টার্টেড দ্য হিউম্যান বিং। তার আগে এই মানব সভ্যতা, মানুষ বানানো কেউ শুরু করে নাই। শুধুমাত্র মানুষ না, যা কিছু আছে সমস্ত সবকিছু, সমস্ত সবকিছু তিনিই প্রথম আরম্ভকারী। হি ইজ দ্য ক্রিয়েটর, হি ইজ দ্য বিগিনার। সো এখানে বিগিনার বলতে যে এই চ্যাপ্টারটা শুধুমাত্র না, সমস্ত সবকিছুর শুরু। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ব্যাপারে তিনি বলেছেন তিনি হচ্ছেন আল মুবদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন হুয়াল্লাযী ইয়াবদাউল খালক। হুয়া, আল্লাহ তাআলা পরিচয় দিয়ে বলেছেন হুয়া, তিনি কে? আল্লাযী ইয়াবদাউল খালক, যিনি সৃষ্টির শুরুটা করেছেন, সৃষ্টির সূচনা করেছেন। সুম্মা ইউঈদুহু, এরপরে এটার পুনরাবৃত্তি করবেন। তাহলে সৃষ্টির সূচনা কোথা থেকে আসলো? সৃষ্টির সূচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসছে। আল মুবদি আজকের আলোচনার ৯ নম্বর নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল মুঈদ। মুঈদ মানে হচ্ছে, মুবদি মানে হচ্ছে কোনো কিছু শুরু করা,
আর মুঈদ মানে হচ্ছে আগে যেটা শুরু করা হয়েছে এটাকে পুনরায় সৃষ্টি করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম মুবদি কোনো কিছু হওয়ার আগে তিনি যেটাকে শুরু থেকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুঈদ, আগে যেটা বানাইছিলেন সেটার পুনরাবৃত্তি করেছেন। এই যে মানুষ সৃষ্টি, মানুষ জন্মের যে একটা প্রসেস, একটার পর একটা আসতেছে, একটার পর একটা আসতেছে, আবার একটার পর একটা যাচ্ছে, একটার পর একটা যাচ্ছে, আবার কিয়ামতের মধ্যে তাদেরকে আবার উঠানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুঈদ, the one who brings the back the creatures after that, the restorer, রিজারেক্টর আমরা যেটাকে বলে থাকি আর কি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল মুঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল মুহয়ি, জীবন দানকারী। আল্লাহু আকবার। দেন আপনি মুঈদ বা পুনরায় কোনো কিছু একটা, আমি পানির বোতল একটা মনে করেন বানাইছি, পুরো পানির বোতল মানে যে যদি আমি এটার সাথে ওইটা, ওইটার সাথে ওইটা মিলায় মিশায় বানাইছি, আমি প্রথম সৃষ্টিকারী তো কোনোভাবেই হব না। তারপরে মনে করেন আমি এটাকে মনে করেন যে না, আমি একটা বোতল বানাইছি, এটার মতো করে আরেকটা বোতল বানাইলাম, আরেকটা বোতল বানাইলাম, এরকম। কিন্তু এই যে আল্লাহ তাআলার সিফাতের নাম আল মুহয়ি, জীবন দানকারী, এটার এ টু জেড আল্লাহ তাআলার সাথে, এ টু জেড। আর কেউ জীবন দান করার মতো ক্ষমতা আর কেউ আছে? কারো নাই। তিনি হচ্ছেন একমাত্র জীবন দান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন নমরুদের তর্ক হয়, আপনাদেরকে মনে হয় বলছিলাম, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সে বলছিল, তুমি যে রবের কথা বলছো তিনি কি করেন? যে তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। সে তার জেলখানা থেকে দুজন মানুষকে নিয়ে এসে, একজনকে ফাঁসির আসামি ছিল বা মানে হত্যার যোগ্য অপরাধ করছে, তাকে হত্যা করা হবে এরকম একজনকে বলছে তুমি চলে যাও, তোমার মুক্তি, জীবন দিয়ে দিচ্ছি। আরেকজনকে মেরে ফেলছে। তো এই জীবন দান না, এই জীবন দেওয়া মানে হচ্ছে একজন মানুষের মধ্যে যা যখন জীবন ছিল না তখন জীবন দেয়া। আল মুহয়ি, আল্লাহু আকবার। তো ঠিক যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল মুহয়ি, জীবন দানকারী, সেম এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল মুমিত, মৃত্যু দানকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে হচ্ছেন জীবন দানকারী, আর একদিকে হচ্ছেন মৃত্যু দানকারী, মুমিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া মৃত্যু দেওয়ার ক্ষমতা আর কারো নাই। আমি ধরে গুলি করে মেরে দিলাম, আমি তার মৃত্যু দিচ্ছি না, আপনার মাধ্যমে মৃত্যুটা তার কাছে আসতেছে, আপনি তাকে মৃত্যু দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান যে না এই মানুষ মরবে না, এই পৃথিবীর পুরা ইউনিভার্সের পুরা সৃষ্টি জগৎ মিলে যদি তাকে মারতে চায়, মারতে পারবে না। আমরা গণনা করেন না, সূরা বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ, সেই যুবক যে হচ্ছে তার ছোটকালে সে, আগেকার যুগে বাদশারা তাদের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তার দরবারে রাখতো, গায়ক, জাদুকর, এগুলা। তো এক রাজার, তার যে জাদুকর সে বৃদ্ধ হয়ে গেছিল, সে বললো যে আমি তো কয়দিন পরে মারা যাব, আপনি আপনার দরবারের মধ্যে আরেকজন জাদুকর যাতে থাকে সেজন্য আপনি এমন একটা কাউকে সিলেক্ট করেন যাকে আপনি আমার কাছে পাঠাবেন, আমি যাতে তাকে শিখাতে পারি। তখন ওই বাচ্চাটাকে তার কাছে দেওয়া হয়েছিল। কিন্তু ওই বাচ্চা যখন তার কাছে যেত, তার কাছে যাওয়ার পথে, তৎকালীন সময় ইসলাম আসে নাই পৃথিবীতে, তখন হচ্ছে আপনার ইনজিল তৎকালীন সময়ে ওই সময়কার জন্য অনুসরণীয় গ্রন্থ ছিল। সে যখন ওই এলাকা দিয়ে যেত তখন সে একজন ধর্মীয় যাজকের সাক্ষাৎ পেত, পাদ্রী। ইসলামের শেখ যেরকম ভাবে রিলিজিয়াস পার্সন, ওই সময় পাদ্রী যারা, তারা হচ্ছে ওই ধর্মের রিলিজিয়াস পার্সন ছিল। সে তাকে দেখে তার আলোচনা শুনে মুগ্ধ হয়ে সেখানে বসে থাকতো। তখন লেট করে ওখানে যেত, এখানে লেট করে যাওয়ার কারণে হচ্ছে জাদুকর বকাবকি করতো, আবার এখানে লেট হতো, আবার তাকে গিয়ে বাসায় বকাবকি করতো। তখন ওই পাদ্রীকে বললো যে আমি তো আপনার কাছে আসি, কিন্তু এদিকে লেট হয়ে যাওয়ার কারণে আমি তো সাফার করি। বলবে যে জাদুঘরের কাছে গিয়ে বলবে যে বাসায় কাজ ছিল, বাসায় আটকে রাখছে, আর বাসায় গিয়ে বলবে যে জাদুঘরের এখানে বেশি কাজ ছিল, সে আটকে রাখছে। তো এরকম করতে করতে সে অত্যন্ত ধার্মিক একজন মানুষে পরিণত হয়ে যায়। তো পরিণত হওয়ার পর একটা সময় দেখা গেল যে ওই রাস্তা দিয়ে একটা বাঘের উপদ্রব দেখা দিল, মানুষজন যেতেই পারতো না এবং কেউ এটাকে মারতে পারতেছিল না। তখন ওই বাচ্চা ছেলে আস্তে আস্তে বড় হয়েছেন, তো উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে নিয়ে বললেন যে আমি অমুকের কাছ থেকে যা কিছু শিখছি, এটা একটা পরীক্ষারও সুযোগ হয়ে গেল। সে বলল যে আমি অমুকের কাছে যা শিখছি এটা যদি সত্য হয়, তাহলে এই বাঘটাকে আমি এটা দিয়ে আঘাত করতে সে মারা যাবে। ঠিকই দেখা গেল বাঘ মারা গেছে। তখন তো তার ইমান আরো পাকাপোক্ত হয়ে গেল।
এবং এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়লো এবং মানুষজন তার কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য বা ওই যে তেল পোড়া পানি পড়ার সিস্টেমে আর কি একটু তার কাছ থেকে একটু বারাকা নেওয়ার জন্য মানুষজন তার কাছে ছুটে আসতে থাকলো আর কি একজন এজ এ রিলিজিয়াস পার্সন হিসেবে। পরে তো এটা ঘটনা ছড়িয়ে পড়লো, বাদশার কাছে গেল। পরে বাদশা তাকে হত্যা করার ফয়সালা করলো যে তাকে হত্যা করা হবে। কিন্তু তাকে হত্যা করার জন্য দেখা যায় অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই তো হত্যা করা যাচ্ছে না, কোনোভাবেই হত্যা করা যাচ্ছে না। তখন সে বলল যে আপনি যদি আমাকে হত্যা করতে চান আমি যেভাবে বলি সেভাবে করতে হবে। সেটা কি, যে আমাকে একটা উঁচু স্থানে রাখেন, তারপর হচ্ছে তীর দিয়ে মারবেন, তীরের মধ্যে বলবেন যে ইসমি রব্বি হাদাল গুলাম, এই যে বাচ্চারা আছে এই বাচ্চার রবের নামে, এই বাচ্চার রবকে আল্লাহ দিয়ে আপনি আঘাত করবেন, তাহলে দেখা যাবে আপনি পারবেন তখন। সেই কথা অনুযায়ী সবকিছু আয়োজন করা হলো। তারপর বাচ্চাটাকে এরকম তার বলা হলো যে ইসমে রব্বি হাদাল গুলাম বলে তীর মারা হলো, দেখা গেল তীর গিয়ে তখন আঘাত করছে। এবং এটা দেখে বাকি যত মানুষ দেখছে অধিকাংশই দেখা গেছে ইমান নিয়ে আসছিল। সে লম্বা ঘটনা। তারপর হচ্ছে আগুনের গর্ত খুঁড়ে সেখানের মধ্যে আগুনের মধ্যে ফেলে দেওয়া, সেদিকে আর না যাই। তো এই যে দেখেন যে কোথা থেকে আসছিলাম, আল মুহয়ি আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে জীবনদানকারী, আর একটা নাম হচ্ছে আল মুমিত মৃত্যুদানকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান যে না কাউকে মৃত্যু আমি দিব না, দুনিয়ার পুরা সৃষ্টি জগৎ মিলেও তাকে মারতে পারবে না। আবার হায়াত যদি শেষ হয়ে যায়, আপনি ডাক্তার একবারে বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার আর সবচেয়ে বড় মেডিসিন একটা পানির মধ্যে গুলায় একসাথে যদি রোগীকে দিয়ে দেন, তাও কাজ হবে না। মৃত্যু এবং জীবন এটা হচ্ছে একজনের হাতে, সেটা তার নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাই হোক, মোটামুটি আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়েকটা নাম নিয়ে কথা বললাম। একটা নাম ছিল হচ্ছে শাহিদ। শাহিদ মানে হচ্ছে যিনি সবকিছু দেখেন এবং এগুলার সাক্ষী। হক, হক মানে হচ্ছে সত্য, অধিকার অর্থ আছে। ওয়াকিল, আস্থাভাজন। তারপর হচ্ছে তত্ত্বাবধায়ক। কওয়ি, সবচেয়ে সবচেয়ে শক্তির অধিকারী, সবচেয়ে বেশি শক্তির অধিকারী। মাতিন, সুদৃঢ় সুস্থির। ওয়ালি, ওয়ালি মানে হচ্ছেন যিনি অভিভাবক, সাহায্যকারী, বন্ধু অর্থ আসে। হামিদ, যিনি সবচেয়ে বেশি সকল প্রশংসার দাবিদার, সব প্রশংসা দাবিদার। আল মুহসি, যিনি হচ্ছেন গণনা করেন, সকল সৃষ্টি ব্যাপারে তিনি অবগত আছেন, এগুলার পরিসংখ্যান, এগুলার গণনা সবকিছু তার কাছে আছে। আল মুবদি, তিনি হচ্ছেন আরম্ভকারী। আল মুঈদ, পুনরায় সেটা সৃষ্টিকারী। মুবদি আরম্ভকারী বা কোনো কিছু প্রথমে সৃষ্টিকারী, এভাবে বলা যেতে পারে। এরপর আরেকটা নাম হচ্ছে আল মুহয়ি, যিনি জীবনদানকারী। আরেকটা নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুমিত, মানে হচ্ছে মৃত্যুদানকারী। তাহলে ইন টোটাল আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৬২টা নাম নিয়ে কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আরো কিছু নাম নিয়ে কথা বলার চেষ্টা করব।